হ্যালো ফ্রেন্ডস, সালার এবং ডাঙ্কির বক্স অফিস কালেকশনের ভিডিওটা তৈরি করতে হচ্ছে কারণ এই মুহূর্তে যে ভয়টা আমরা পেয়েছিলাম যে কোথাও না কোথাও গিয়ে ডাঙ্কি কিন্তু যদি ওয়ার্ড অফ মাউথ খারাপ আসে তো সেটা কিন্তু ফেল করতে পারে। তো সেটা কিন্তু কিছুটা হলেও সত্যি হতে চলেছে, কারণ ফার্স্ট ডে ডাঙ্কির বক্স অফিস কালেকশন 30 কোটি টাকা মতো এসেছিলো, 29 থেকে 30 কোটি টাকা মতো এসেছিলো ডে ওয়ানে, বৃহস্পতিবার দিন। এবারে আপনারা জানেন যে পাঠান এবং জওয়ান, শাহরুখ খানের এই দুটো সিনেমার থেকে যে বক্স অফিস কালেকশন কম আসবে সেটা আমরা এর আগেই বলেছিলাম, কারণ এটা ঠিক কমার্শিয়াল সিনেমা নয়। তবে অবশ্যই রাজকুমার হিরানি এবং শাহরুখ খানের জুটি এবছরের দুটো 1000 কোটি টাকা প্লাস বিজনেস করার জন্য শাহরুখ খানের এই সিনেমাটা কিন্তু দর্শক ভরসা রেখেছিলেন, কিন্তু মিক্সড রিয়াকশন আসার পরে এই সিনেমাটা ডে টুর বক্স অফিস কালেকশন কিন্তু অনেকটাই কম। এবারে যেহেতু শুক্রবার ছিল, কোথাও না কোথাও একটা ওয়ার্কিং ডেজ কিন্তু ছিলই সেটা। তো আজকে শনিবার, রবিবার এবং সোমবার 25শে ডিসেম্বর এই 3 দিনের উপর নির্ভর করছে সিনেমাটা লং রানে গিয়ে কীরকম বিজনেস করে। তো প্রথম দুদিন কিন্তু এই সিনেমাটার বিজনেস খুবই কম। প্রথম দিন 30 কোটি টাকা, যদি ওয়ার্ল্ড ওয়াইড কথা বলি তাহলে কিন্তু 58 কোটি টাকার মতো সিনেমাটা বিজনেস করেছে ওয়ার্ল্ড ওয়াইড। আর বক্স অফিসের সেকেন্ড দিনে এই সিনেমাটা ইন্ডিয়া থেকে 14 কোটি টাকার বিজনেস করেছে। টোটাল কিন্তু ইন্ডিয়া থেকে 44 কোটি টাকার বিজনেস করেছে। ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড দিনে এখনও পর্যন্ত নিউজ আসেনি, কিন্তু প্রথম দিন 58 কোটি টাকার মতো বিজনেস করেছে। যদি সালারের কথা বলি, সালার শুক্রবার দিন গতকাল রিলিজ করেছিল। সালার কিন্তু প্রথম দিন ইন্ডিয়া থেকেই 95 কোটি টাকার বিজনেস করে ফেলেছে এবং টোটাল সম্ভবত এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইডের কথা বলি 175 কোটি টাকা বিজনেস করেছে। এবং আপনারা জানেন যে হিন্দি মার্কেট থেকে এই সিনেমাটা কিন্তু 17 কোটি টাকার বিজনেস হয়েছে। যেটা আমরা বলছিলাম যে নর্থ ইন্ডিয়াতে শো দেওয়া হচ্ছে না, নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে ডাঙ্কি একটা খারাপ কোনো বিষয় করতে চলেছে, বা যদি এটা আমি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি শাহরুখ খানের সেটাও হয়তো ঠিকঠাক রয়েছে পেন মারুদারের, কিন্তু তাদের যে ডিস্ট্রিবিউশন কোম্পানি, কিন্তু এটা বলতেই হয় যে আলাদা কিন্তু একটা প্রভাসের যে একটা ক্রেজ সেটা কিন্তু রয়েছে। তবে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এটাও ঠিক যে প্রথমে যে ক্রেজটা থাকে আর কি, যেহেতু প্রশান্ত নীলের সিনেমা, তারপরে প্রভাসের সিনেমা, তো সেক্ষেত্রে সাউথ ইন্ডিয়ান মার্কেট থেকে একটা বড় পরিমাণে হিউজ একটা বিজনেস এসছে, 61-65 কোটি টাকার মতো বিজনেস এসছে একটা। তবে আমার মনে হয় যে এই বিজনেসটা কোথাও না কোথাও গিয়েও এটাও কিন্তু নেমে যেতে পারে, যদি এটা ওয়ার্ড অফ মাউথ। এখনও পর্যন্ত তো ভালো, আমি নিজে এখনও দেখিনি, অবশ্যই দেখে আপনাদের সাথে আমি সোমবার থেকে রিভিউ শেয়ার করবো। আমি একটু বাইরে রয়েছি, তো সেখানে কিন্তু বলা যেতেই পারে যে ডাঙ্কি কিন্তু পুরোপুরি মেরে দেবে, সালার কিন্তু মেরে দেবেই। তবুও আমার মনে হয় যদি ডাঙ্কির রিয়াকশন পরবর্তীতে পজিটিভ আসে আর কি মানুষের থেকে, মিক্সড রিয়াকশন তো এখনও পর্যন্ত রয়েছে, যদি পজিটিভ আসে 70% ওপর যদি পজিটিভ রিভিউ আসে, তো শনি, রবি এবং সোমবার এই 3 দিন রয়েছে, এই 3 দিন কিন্তু সিনেমাটা একটা ভালো পরিমাণ বিজনেস করে নেবে। এবারে এই সিনেমাটা 85 কোটি টাকার সিনেমা। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা যদি ভাবেন যে 500, 600, 1000 কোটি টাকা হলেই শাহরুখ খানের একটা ব্লকবাস্টার, তা কিন্তু নয়। এই সিনেমাটা টোটাল 120 কোটি টাকা প্রমোশন নিয়ে টোটাল বিজনেস ছিল। তো সেখানে সিনেমাটা অলরেডি 150 কোটি, 155 কোটি টাকায় জিও স্টুডিওস কিনে নিয়েছে ওটিটি রাইটস। তো সেক্ষেত্রে যদি এই সিনেমাটা মোটামুটি 300-350 কোটি টাকার গন্ডি পেরোতে পারে, কারণ আপনি যদি দেখেন এই যে প্রথম দিনের বিজনেস এখনও অবধি আমরা হয়তো বলছি কম কোথাও না কোথাও গিয়ে, কিন্তু এবছরে 3-4টে সিনেমায় কিন্তু অলরেডি রেকর্ড ব্রেক করে দিয়েছে। কিসি কে ভাই কিসি কি জান, আচ্ছা ড্রিম গার্ল 2, রকি আর রানী কি প্রেম কাহানি, যে সিনেমাগুলো কিন্তু ডিসেন্ট বিজনেস করেছিল মোটামুটি বক্স অফিসে, তো সেই রেকর্ডগুলোকে কিন্তু অলরেডি ব্রেক করেছে ওপেনিং ডেট যদি কথা বলি। কিন্তু সেকেন্ড ডেতে একটা ডাউনফল দেখা গিয়েছিল। তো আজ আমি আশা করছি শনি, রবি এবং সোমবার এই 3 দিন নির্ভর করছে কিন্তু এই দুটো সিনেমার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় তার উপর। তো বাংলা সিনেমাগুলো এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি, আপনারা জানেন যে প্রডিউসার কোনো ফিগার জানালে তবেই আমরা জানাতে পারবো, কিন্তু অবশ্যই আমি দেখে কিন্তু 3টে সিনেমার রিভিউ শেয়ার করবো। আপনারা জানাবেন আপনারা কি ডাঙ্কি দেখে ফেলেছেন, দেখলে আপনাদের কেমন লেগেছে, সালাদ দেখলে আপনাদের কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলটি যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। জয় হিন্দ।